দপ্তরের থেকে চাল নিয়ে নে, ভালো চাল দেখে 4 কিলো কত দাম হয় চাল। চাল কোথায়, পয়সা কোথায়? এই তো রেখে দিয়েছি। আর এখন বললাম আবার কি চাল আনতে যাবো? কখন রেখে দিয়েছি? আরে বাবা, আমি বলছি কি এখন আমি চাল আনতে যাবো? তুই বেরোবি কখন? বেরোবো আরো 11টা। 10 টাকা দিচ্ছি আমি। আমার কাছে পয়সাই নেই। 20 টাকা দিয়েছি কি? 10 টাকা, 10 510, টাকা 510। আরো 10 লাগবে। আর যে দোকানে 53 চাল আনছো ওটাই আনো। ওটা ভাঙা চাল আছে অনেক। আটা কম দিলে করে 40 টাকা করে এখন ওই দোকানে নিতে হবে, আবার চালের দাম বেশি। চালটা একটু দেখে শুনে নিস, দেখি দেখার কিচ্ছু নেই, বলবো জিরা কাঠি, বলবে এই দাম, এই নিতে হবে। তাহলে 2 কিলো অল্প করে নিয়ে আয়, 110 টাকার আর 100 টাকা ফেরত দিয়ে কম কেউ করে না, বেকার সব। জিরা কাটি। কিন্তু রূপকদার চালটা ভাঙা আছে অনেক। ওই জন্য 53 উপর থেকে গেছে 55-56 চাল আছে বললো, আমাদের 56 চাল আছে। 55 চালটা দেখবি তাহলে রূপকদার ছিল। হোক গোটা হোক, চাল ধুয়ে হাঁড়িতে দিতে হয়। চাল ধুয়ে রেখে 1 ঘন্টা বেরোতে নেই, যারা ইউটিউবে দেখেছে ভুল দেখিয়েছে। আর খুচরো দিয়ে দিচ্ছি 10 টাকার, এ নিয়ে আসবি ওই যে হাত ধোয়ার এটা। ওই যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 2 কেজি চাল কত করে নেবে? ওই 55 হলে 110 নেবে। 55 রূপকদার এই ইয়ে থেকে 10 থেকে নিয়ে আয়। আর হাত ধোয়া পাঠিয়েছে একবার ব্লগটা, একবার দপ্তরা, মানে এই করে আমার ব্রেনটা খারাপ করেছে, এই করে ব্রেন সবার খারাপ করেছে। আর তোর যদি ইচ্ছা হয় রূপকদার থেকে নিয়ে আসবি। কত দামের চাল আনবো? 55 চাল আনবো। হ্যাঁ, ওই বলবি 53 চাল দেবেন না। কাপড়গুলি মেলে দিই, 9:30 কাঁচা হয়ে গেছে কাপড়, মেলিয়ে দেন চাপে। সুস্থ কাজ করো, শরীর গঠন করে নাড়াতে পারো, আমার শরীর ঠিক থাকে। যোগাসন একবার এই পা ওইটার ওপর তুলতে হবে, দুপা তুলতে হবে, তাতে কোনটা ঠিক ওইভাবেই চলেছে। সকাল থেকে 700 টাকার গেল, 500 টাকা ভাঙালাম। এই মাছ একটু আনলাম, আলু আনলাম, আর মুদি দোকানের টুকটাক আনলাম, এটা সেটা। আবার এখন চাল আনতে পাঠালাম 200 টাকা দিয়ে, 700 টাকা। তার থেকে 100 টাকা হয়তো হলো। এই তো অবস্থা, পয়সা ভাঙালেই পয়সা শেষ। কি এমন নিলাম? তারপর জল ছিল, চাল চাল ধুলাম, আলু ধুয়ে দিলাম, মাছ ধুয়ে নুন মেখে দিলাম। স্ট্যান্ডে লাগাইনি ফোনটা, এখনো হাতে নিয়েই করছি। ওরা কত সুন্দর হাতে করে ভিডিও করে, সব দিকের হয়।
সেই 6:30 আজকে ঘুম ভেঙেছে। বলবি না কিছু, নাহলে মুখটি বন্ধ করে বসে থাকবি। এখন এতগুলি আমার চিচিঙ্গা এনেছে, বলো তরকারি খাবার তো সব দিয়ে আনাজ দিয়ে করেছি, ছোটকাই যে একটু ভালো খেলো, ও একটা যা খেলো চাকলো, আমি বললাম তো পরে আর নুনটা হয়নি, বেকআপ হয়ে গেছে, এর আবার একটু নুন হয়ে গেল, ব্যাস। আসল প্রথমে খেলো ভালো লাগলো, খেয়ে ওই যে নুন লাগলো হয়ে গেল খাওয়া। আমি তো রাত্রিবেলা ভাজে ওই একটাই যে চাকলাম, একটু তোকে 4টে দিলাম, তুই বুঝি খেতে আবার রেখে দিয়েছিস বাটি দিয়ে, তোর বাটিতে দিয়েছিলাম 4টে, দেখি একবার রইলো আবার বাটিতে। ওইটাই আমি খেয়ে নিই। আর পাখা বন্ধ কর না, হাওয়াতে সব চলে যাচ্ছে, পাখাটা বন্ধ করতে ভাত দিয়ে শান্তি পাচ্ছি না। কবে থেকেই ভাবছি ও ভাবছো আর এটা নেই, করবো ভাবছি, কিন্তু আর হচ্ছে না। ঘুম থেকে উঠলেই তো চা পানি খেতে খেতেই হয়ে যায়, জল এসে যায়। আমার এখন একটা রোগ হয়েছে, সেই ছোটবেলা কত জল ছিল, তোমাদের স্নান করার ইচ্ছা হতো না, এখন জল তো দুবার, এটাও ঠিক কথা। 12টার জলে স্নান করি, আবার 4 বাজের জলে স্নান করি, শরীরটা খুব ঠান্ডা। ঘুমাবো কখন? এমনিতে রাত্রি ঘুম 2বার 3বার উঠি, বাথরুমে যাই, যতটা বাথরুমে গেলাম, 2:30টার সময় আবার ঘুমিয়ে উঠলাম, 2:30টার সময় বাথরুমে গেলাম। তুই বাবা চুপ থাক না রে বাবা, তুই ট্যাবলেট খাবি না, মুখ বন্ধ রাখ, কে ট্যাবলেট খাবে না খাবে তার ব্যক্তিগত ব্যাপার, তুই মুখ বন্ধ রাখ, ভিডিও চলছে, আর গেলে তাড়াতাড়ি যা, তাহলে ঘরটা একটু ফাঁকা থাকবে, ভিডিও করে শান্তি পাবো আমি। তোদের জন্য ওরা কত সুন্দর ভিডিও করে, কথা বলে, ঘর তোর ফাঁকা থাকে, কত সুন্দর কথা বলছে, আর এদের জন্য কথা বলতে পারছি না, কথা বলতে জানো না, কথা বলতে পারছি না, উল্টো কথা বলতে পারি না, হ্যাঁ অশান্তির মূল কারণ তোমরা। হচ্ছে এবার ট্যাবলেট খেয়ে ঘুম ভালো না, ওই ভালো না, সেই ভালো না, ট্যাবলেট খেয়ে ঘুমালে ওই তোকে এত বিশ্লেষণ দিতে বলিনি, কে ট্যাবলেট খেয়ে ঘুমাবে না খাবো তোকে, তুই খাবি না গল্প, আমি বলে দিলাম, কিন্তু ভিডিও চলছে, তুই আজকে করবি এরকম, ভিডিও চলছে বললাম, তুই মুখটা বন্ধ রাখ, তুই মুখটা বন্ধ রাখ, হ্যাঁ তুই মুখ বন্ধ রাখ, আমি শুধু শুনবো কান দিয়ে। তোকে বলেছি তোর নাম নিয়ে কোনো কথা হয়েছে কি, তুই আগে বল তোর নাম নিয়ে কোনো কথা হয়েছে, কথা না হলে কথাগুলো ওই কানে ঢুকছে তো, তোর নাম নিয়ে কোনো কথা হয়েছে, যার নামে কোথায় আমি কাজ করছি, আমি বলছি, আমি কাজ করছি, আমি বলছি, আমাকে ভগবান কালা করে দিতে পারতো, তোকে তো কোনো আসছে না এর মধ্যে, তোর তো কোনো কথাই আসছে না। পাখা চালিয়ে দে, কাজ করেও শোনা শান্তি পায় না, শান্তি, সবাই স্নান করে শান্তি পায়, তোমার স্নান করে শান্তি হয় না? কাজ করে শান্তি পাই না, তুই কেন এরকম করছিস, তুই কেন করছিস এমনি, আমি বলছি না হাতে ঝাঁটা আছে, তুই কোনো কথার উত্তর দিস না, তুই মানুষের মধ্যে পড়িস না, বলছি কাজ করে শান্তি পাই না, মানে স্নান করে শান্তি পাই না,
চিড়িয়াখানা। সবাই কাজ করে শান্তি পায়, আর কাজ আর কাজ করতে দিচ্ছিসটা কোথায়? দিচ্ছিসটা কোথায়? বারবার বলছি চুপ থাক। ঝাড়বির পয়সা দিয়ে বলছে আবার। ঝাড় দিয়েছি পয়সা দিয়ে এসে গেল। ওই ছোটকার আছে ইয়ে না, কি বলে ইয়ে ওখানে বুঝে রেখে দিয়েছি। শালা এক একটা এক এক ধরনের বাবা ঘরেতে। পানপোড়া খাবি তো খাবি, শালা বুঝে রাখার দরকার কি বাবা? ফেলে দে, ফেলে দে, ঝামেলা করে। আমার একটা কি করবো, জাগিয়ে আর কি করবো? বাবার উঠাতে হবে। মেঘলা হয়েছে, চাদর অর্ধেক শুকিয়ে গেছে, উঠে যাবে। চাদরটাই যেন নোংরা হয়ে গেছিল বাবারে। একবার সমস্ত ডাল করেছিলাম, কি বলে প্লাস্টিক বোতলটা ছিল, নিয়ে যাবে করে নেয় না। খালি হাতে তো যায়, রবিবার দিন তো গেল, মনে করে নিয়ে যাই। এটা কি দোকানে যাবে না ঘরে থাকবে? কালো প্লাস্টিকটা নিয়ে যা, মোটা নিয়ে যেতে পারে। টাটার তেলটা কোথায় পেয়ে যান? আরেকটা টাটার তেল ছিল, দেখি টেবিলে রেখেছিলাম। শ্যাম্পু দেখি দিয়ে দেবো বাথরুমে। চিচিঙ্গাও একটু কাটতে হবে, দুখানা পেটে একটু ভাজা করে দিই, তো যাবে সব নষ্ট হয়ে। তাও মাটিতে রেখে দিয়েছিলাম, কেননা ফ্রিজে রাখলে অত ঠান্ডাতে নষ্ট হয়ে যায়। তুমি তলায় বুঝে রেখেছে এক একটা এক এক ছোট ছাড়া। ওই তো মিঠু কালকে আসলো, খেলো গঙ্গার জল, খেয়ে খুয়ে বোতল পান করা পেরে সব রেখে আমার জন্য চলে গেল। আর কিছু দিক না দিক, পয়সা টাকা দিক না দিক, রেখে চলে গেল। ভাই বললেই তো চারটে গালাগালি আগে হবে। চিটাল কাটাল হয়ে থাকে, ঘর দুয়ার সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে, তারপর আমি রাত্রিবেলা ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে সব করে শুই, যাতে ঘুম থেকে উঠলে একটু ঘর পরিষ্কার লাগে। এই আমার ওই বাড়ি থাকতেই অভ্যাস। এবার আমার ঘরটা ছাড়বি, তার একটা মিষ্টি চিড়াটা ভিডিওটা বড় হয়ে গেল কিনা কে জানে। মিঠুকে আমি বলিস মাছ করেছে মা, যদি তোর এ হয় আসার আসিস, হ্যাঁ সময় পাস আসিস। কালকে তো আমি বললাম মাছ কাঁচা আছে করে দিতে পারি,
আর ছোট মাছও আছে। নিতাইয়ের মেয়ের বল। গলা শুকিয়ে গেছে, ঘর ঝড় দিতে দিতে। ওই যে ব্যাগে ওই কোণে আছে, ওই ব্যাগে হবে, ছোট ব্যাগে তার নিয়ে প্লাস্টিকগুলি বার করে রাখ ডিকিতে, ডিকির ওপরে রাখ, আমি পরে ঠিক করছি। কি বললো রে মিঠু? ওই জন্যই তো এরা যখন আসবে থাকবে, কেউ কিছু বলুক না বলুক, নিজে থাক, বেশি তেলানোর দরকার নেই। তেলালেই গাড়ি চালাচ্ছিল কি, থাক, অত তেলিয়ে বাবা লাভ নেই। কি বড় বাবা দিয়েছে, বৃষ্টি হবে নাকি কে জানে।
ওরে বাবা, হলো এবার চিচিঙ্গা কাটি গিয়ে। চিচিঙ্গা কাটি, মাছটা ভাজি। 21 হয়ে গেছে। চিচিঙ্গা কাটি, মাছ ভাজি, ভাতটা পরে বসাবো, নালে জলের সময় হয়ে গেছে, জল এসে যাবে।